আমার ব্যক্তিগত মতামত, আমি এবং আমার পরিবার ফ্যামিলি সবাই মিলে ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে সাপোর্ট করব, বিএনপিকে সাপোর্ট করব, ভোটটা ইনশাল্লাহ বিএনপিকেই দিব, আল্লাহ যদি বেঁচে রাখে ইনশাল্লাহ। একটা ছেলে ছাত্রলীগ করতো, সে বলছিল ভাই আমি নিজেও ছাত্রলীগ করি কিন্তু আমাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। তাকে বলা হয়েছিল যে আপনার ভোট হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু ওই হয়ে যাওয়া ভোটের আর কোনো সুযোগ নাই। ভোট কেন্দ্রে গেলে হয়তো বা কোনো হিংসাত্মক ঘটনা হতে পারে, জানের উপর কোনো হামলা হতে পারে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সনাতন পদ্ধতিতেই ভোট কাস্ট করা ভালো, বিশেষ করে গ্রাম অঞ্চলে। কিছু শহর কেন্দ্রিক জায়গায় ইভিএম ব্যবহার করলেও করা যেতে পারে। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত ৮টায়। ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে চলছে উত্তেজনা আর আগ্রহের ঢেউ। নির্বাচন কমিশনের তালিকায় মোট ভোটার প্রায় ১২.৬২ কোটি। এর মধ্যে পুরুষ ৬৪ মিলিয়ন, নারী ৬২ মিলিয়ন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১,০০০-এর বেশি। নতুন ভোটার প্রায় ৬১ লাখ, যার মধ্যে ১৬ লাখ তরুণ প্রথমবারের মতো ভোট দেবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসীরাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনগণের কেমন প্রত্যাশা সেটা দেখব আপনাদের সাথে। চলুন জনগণের মতামত দেখে আসি। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই টাইম ফ্রেমটা কি আপনার কাছে সঠিক বলে মনে হয়? জি, এটা আমার কাছে সঠিক বলে মনে হয়, এবং এর জন্য যে কর্মকাণ্ড এগুলো যদি নির্বাচন কমিশন অফিস তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, আমার মনে হয় এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। আর একটু পরে হইলে মনে হয়, দেশটা তো এখনও ওইভাবে আই থিঙ্ক যে এখনও ওইভাবে উচালো হয় নাই, আর একটু পরে হইলে মনে হয় ভালো। পরে হলে ভালো, এক বছর কমসে কম। একটা ছেলে ছাত্রলীগ করতো, সে বলছিল ভাই আমি নিজেও ছাত্রলীগ করি কিন্তু আমাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। তাকে বলা হয়েছিল যে আপনার ভোট হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু ওই হয়ে যাওয়া ভোটের আর কোনো সুযোগ নাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, এবং আমার পছন্দের প্রার্থীকেই দেবো ইনশাল্লাহ। নির্বাচন আসলে গণতন্ত্রের জন্য নির্বাচন হওয়াটা জরুরি। তো ফেব্রুয়ারি আমার মনে হয় ঠিক আছে, এর বেশি দেরি হয়ে গেলে আসলে গণতন্ত্রের পথে অনেক বাধা হয়। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন খুব প্রয়োজন, এবং সেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে। এটা একটা ভালো সময়, কেননা এর পরবর্তীতে বর্ষা মৌসুম এবং ঈদ আরও অন্য ঘটনার কারণে যে আমাদের ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ শীতের মধ্যে নির্বাচন হওয়াটা খুব ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে। এবারকার নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হবে বলে মনে হয়? আশা করি ভালো হবে, বিকজ আমরা তো এই প্রায় ১২-১৪ বছরে ভোটার আইডি আছে কিন্তু ভোট দিতে পারিনি, দুঃখের বিষয়। কিন্তু এবার আশা করি ভালো হবে, আমরা ভোট দিতে পারবো। দীর্ঘদিন ভোট থেকে অনেক দূরে ছিলাম, ভোট দিতে পারিনি, এটা আমাদের ভিতরে একটা চাপা কষ্ট, আমি বলবো চাপা কষ্ট ছিল। এখন একটা শান্তি ফিল করছি বা উচ্ছ্বাস ফিল করছি যে না, ২৬ সালে হয়তো আমি আমার প্রথম ভোটটা এই বুড়ো বয়সে, যেহেতু আমার 35 হয়ে গেছে অলরেডি, তো আমি মনে করছি মোটামুটি অনেক দিন, দীর্ঘদিন পর আমি একটা ভোট দিতে পারবো। একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডিক্লেয়ার করেছে, তাই না? কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন। সুতরাং এখানে অনেক চিন্তা ভাবনা, বিচার বিশ্লেষণ করেই উনি ডিক্লেয়ার করেছেন। এখানে আমার মতন নগণ্য মানুষের কোনো যৌক্তিকতা আমি নূতনভাবে খুঁজি না। ২০২৬ সালে জাতীয় নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি হবে উল্লেখযোগ্য। মোট ১২.৬২ কোটি ভোটারের মধ্যে নারী প্রায় ৬২ মিলিয়ন, যা প্রায় সমান অংশীদারিত্ব নির্দেশ করে। তাদের ভোট নির্ধারণ করতে পারে আসন্ন নির্বাচনের ফলাফল। তাই সব দলই এখন নারী ভোটারদের মন জয় করতে বিশেষ কৌশল নিচ্ছে। জনগণের উপস্থিতি কেমন হবে বলে মনে হয়? আমার মনে হয় স্বতঃস্ফূর্ত 75% বা 70% এরকম একটা নির্বাচনে ভোট পড়ার সম্ভাবনা আছে। কেননা যেহেতু আওয়ামী লীগ সরকারের বাংলাদেশে একটা ভোট আছে, তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সুতরাং কিছু ভোট কাস্ট কম হতে পারে। তো ওভারঅল 70, যেহেতু গত 16-17 বছর ধরে বাংলাদেশে ওইভাবে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, সুতরাং আশা করা যায় যে 70-75% মানুষ ভোট দেবে। ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতিটা একটু কম দেখা যায় তুলনামূলকভাবে। যত পরিমাণে ভোটার আছে সেই পরিমাণে দেখা যায় না। এই বিষয়টা কিভাবে দেখেন? এটা আসলে আমাদের দেশের যে পরিস্থিতিটা, এই একটা আতঙ্ক সবার মনে, বিশেষ করে নারীদের মনে একটা আতঙ্ক যে ভোট কেন্দ্রে গেলে হয়তো বা কোনো হিংসাত্মক ঘটনা হতে পারে,
জানের উপর কোনো হামলা হতে পারে, সেই ভয়ে এই মানে ভোটার এটা বিশেষ করে মহিলাদের উপস্থিতি একটু কম। ভোট কেন্দ্রে মারামারি হানাহানির একটা ঘটনা ঘটতে দেখি আমরা, প্রায় এরকম দেখা যায়। নারীরা কি এই কারণে কেন্দ্রে আসতে ভয় পায়? বিভিন্ন কারণে ভয় পায়, এটাও বিগত সময়ে এটা একটা কারণ ছিল। আমার মনে হয় সামনে এই কারণটা কম থাকবে, কিন্তু সেখানে যদি যে দাঁড়াবে, যারা দাঁড়াবেন তারা যদি তাদের ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, কর্মী লেভেল, তারা যদি সেইভাবে যদি নারীদের উদ্বুদ্ধ করতে পারে, তাহলে নারীদের ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা আছে। নারীদের উপস্থিতির একটা বড় কারণ হচ্ছে যে নারীদের মূল্যায়ন। হ্যাঁ, আমরা যেই বলছি সবসময় যে নারীর ক্ষমতায়ন আসলে বলতে গেলেও আসলে ইকোনমিক্যালি বলেন, সোশিয়ালভাবেও যদি, সামাজিকভাবেও যদি বলেন, হ্যাঁ, নারীদের ওই ক্ষমতায়নের যথেষ্ট কমতি রয়েছে, যার কারণেই নারীদের উপস্থিতি কম। এটা দীর্ঘ 15 বছর 17 বছর থেকে আমরা তো এইটাই দেখে আসছি। একতরফায় ভোট হচ্ছে, একতরফায় মানে এক দলই ভোট পেয়ে যাচ্ছে, অন্য দলরা মানে ভোটে দেওয়ার কোনো সুযোগই নেই। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির যে একটা বিষয় থাকে, ভোটারদের আগ্রহ কিভাবে বাড়ানো যায় পূর্বের দিকে যদি আমরা চিন্তা করি সেই তুলনায়? ভোটারদের আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করতে হবে এবং জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেই অধিকারটুকু যাতে প্রতিষ্ঠা হয়, যেন কোনো সংশয় না থাকে, তাহলেই জনসমর্থন বাড়বে, উপস্থিতিও বাড়বে। এবার জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রায় 1 কোটির বেশি প্রবাসী এই উদ্যোগের আওতায় আসতে পারেন। প্রবাসীদের ভোট যোগ হওয়ায় নির্বাচনের ফলাফল নতুন মাত্রা যোগ হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর কৌশলেও বড় পরিবর্তন আসবে। এবার নির্বাচনে প্রবাসীদের একটা অংশগ্রহণের কথা আমরা শুনতে পাচ্ছি। প্রবাসীরা ভোট দিতে পারবে প্রবাস থেকে, এই বিষয়টা কীভাবে দেখেন? না, এটা অবশ্যই ভালো, যেহেতু বাংলাদেশের প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ যারা প্রবাসে থাকে, তো সুতরাং তাদের ভোটদানে তাদের ভোট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং সরকার যেন বিভিন্ন ওয়ের মাধ্যমে তাদের ভোটটা যেন কাস্ট করা যায় এবং সেটা যেন সঠিক ওয়ে হয়, যেহেতু তারা বাইরে থেকে ভোট দেবে, একটা ভালো ওয়ের মাধ্যমে তাদের ভোটটা যেন কাস্ট করা যায়। তাদের ভোটের যেই প্রক্রিয়াটা, সেখানে কি কোনো কারচুপি হতে পারে বলে মনে হয়? হ্যাঁ, এটাতে একটু আমি সন্দেহান এবং আমার মতো অনেকেই সন্দেহান। এজন্য বললাম যে এটা একটা ভালো ওয়ের মাধ্যমে যেন হয়, যেটা আন্তর্জাতিক পর্যায়ে যে ওয়েগুলো ব্যবহার করা হয়, বাংলাদেশেও যেন একটা ভালো প্রপার মেথড ব্যবহার করা হয় প্রবাসীদের ভোটদান নিতে। প্রবাসীদের ভোটের জন্য সরকার একটা ব্যবস্থা নিচ্ছে, এটা কিভাবে দেখে? এটা খুবই পজিটিভ, কারণ বলে না গ্রামের একটা ভাষায় যে সোনার ডিম পাড়া হাঁসকে আমি কেন অবহেলা করব, ব্যাপারটা এইরকম অনেকটাই, যে তারা আসলে রেমিটেন্স দিয়ে আমাদের এই দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে রাখে। হ্যাঁ, তো সেদিক থেকে আমি মনে করি এটা সরকার খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। এটা খুবই পজিটিভ, মানে এটা এক্সট্রিমলি পজিটিভ। তো ওনাদের যদি নির্বাচনে অংশগ্রহণ মানে পার্টিসিপেশন নেওয়া যায়, ওনাদের ভোটটা নেওয়া যায়, এটা আসলে খুবই ভালো। যদি হয় তাহলে ইনশাল্লাহ ভালো হবে, কারণ তারাও তো প্রবাসে থাকে, তাদেরও তো একটা ইচ্ছা আছে। ওই সময় ভোটের সময় তো অনেকেই ভোট দিতে আসতে পারে না, বা মন আসছে আমি ভোট দিতে পারতেছি না, কিন্তু এই সুযোগটা যদি আমার মনে হয় আমি প্রবাসী থেকে আমি ভোটটা দিতে পারবো, তো আমার মনে হয় এটা ঠিক আছে। এটা ওয়েলকাম, ভালো, এটা একটা ভালো, বিকজ সবাই তো নাগরিক আমরা না, আমিও তো প্রবাসী ছিলাম, আমিও লং টাইম প্রবাসী ছিলাম। হ্যাঁ, প্রবাসীদের এটা একটা এই নাগরিক অধিকার, এটা হইলে ভালো, খুব সুন্দর। আপনার কি মনে হয় যে প্রবাসীদের ভোটটা যে তারা প্রদান করবে, এখানে কি কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা আছে? ইভিএমের মাধ্যমে যদি করে, ইভিএমটা আসলে গরিব দেশের জন্য সুইটেবল না। ইভিএমটা একমাত্র বড় লোক দেশ, শিক্ষিত দেশ 100% তাদের জন্যই। ইভিএমের মাধ্যমে হইলে কিছুটা কারচুপির সম্ভাবনা আছে, আর যদি ইভিএমের মাধ্যমে না হয় তাহলে কারচুপিটা আশা করি হবে না। 50%-এর মতো প্রবাসী, তারা যদি অংশগ্রহণের যদি সুযোগ থাকে তাহলে মনে করেন যে বেটার। সম্প্রতি শুনতে পেয়েছি এবারকে নির্বাচনে প্রবাসীরা তাদের ভোট প্রদান করতে পারবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তাত্ত্বিকভাবে এটা আমাদের কাছে খুব ভালো মনে হয়, কিন্তু যেদিন নির্বাচন হবে তার পরের দিনই তো ওই দিন বিকালবেলায় তো ভোটের রেজাল্টটা দিয়ে দেয়, কিন্তু প্রবাসীরা যদি ভোট দেয় তো সাথে সাথে ওই রেজাল্ট বা ওই জিনিসটা ওই কেন্দ্রে কিভাবে আসবে? এই যে প্রবাসীরা যে ভোটটা প্রদান করবে, ওইটা যখন কালেক্ট করবে, সেখানে কি কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা দেখেন? না, আমাদের আসলে কারচুপি ভোট তো আসলে প্রবাসীরা কখনো এর আগে এভাবে দেয় নাই, তো আসলে এখানে বোঝা দুষ্কর যে আসলে কারচুপি হবে কিনা। এখন কারচুপি হবে কিনা এটা আসলে ডিপেন্ড করে সদিচ্ছার উপর। হ্যাঁ, এখন সদিচ্ছা, এখন সরকার যদি কোনো দিকে বায়াসড না হয়,
তাইলে কিন্তু স্বচ্ছভাবেই হবে। প্রবাসীরা যে ভোটটা দিবে এই ভোটটা সংগ্রহের ক্ষেত্রে কোনো কারচুপি হবে বলে কি মনে হয়? এখন আমাদের দিক থেকে আমাদের মনে হয় কারচুপি হওয়ার সম্ভাবনা আছে, কারণ যারা বিগত দিনে সরকার ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এরাও তো বাইরে প্রবাস জীবন কেউ এখানে ওখানে আছে, তারাও তো চেষ্টা করবে আপনার কারচুপি বা বিভিন্ন মাধ্যমে করার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে তো অনেকটা মনে হয় যে একটা কারচুপির সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এখন ডাকযোগে যদি আসতে সময় লাগবে অনেক দিন, তারপরে এটা গণনা হবে। তার আগে তো এটা রেজাল্ট তো আমরা তো দেখি যে একদিনের মধ্যে 2 দিনের মধ্যেই দিয়ে দেয়, তখন এটার সাথে কিভাবে সমন্বয় করবে এটা আমার বোধগম্য নয়। খুব ভালো, প্রবাসীরা যদি একটা সিস্টেম তৈরি করে তারা ভোট দিতে পারে, সেটা খুব ভালো উদ্যোগ। আচ্ছা, তাদের ভোটটা যে কালেক্ট করার পর যে গণনা করবে, সেখানে কি কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেটা যারা দায়িত্বে থাকবে তারাই বুঝতে পারবে, আমার মতো সাধারণ মানুষ এটা বোঝার কথা নয়। আচ্ছা, প্রবাসীদের ভোট কালেক্ট করার ক্ষেত্রে কোনো কারচুপি হওয়ার কি সম্ভাবনা আছে বলে মনে হয়? এটা সরকারের সুদৃষ্টির উপর নির্ভর করছে। সরকার, আমি মনে করি এই ব্যাপারে সরকারের স্বচ্ছতা এবং সুদৃষ্টি থাকতে হবে এবং জনগণকে ওইটা মানে প্রকাশ করে দেখাতে হবে। সমীক্ষায় দেখা গেছে অর্ধেকের বেশি মানুষ চান দ্রুত নির্বাচন, তবে অনেকে বলছেন আগে রাজনৈতিক সংস্কার দরকার। প্রায় 70% ভোটার আশাবাদী এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। এবারের ভোট শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হবে প্রজন্মের আশা ও ভবিষ্যতের পথ চলার বড় পরীক্ষা। বর্তমানে যে ভোটটা যে হবে 2026 সালে, এখানে প্রযুক্তিগত সহায়তা নিয়ে ভোট আয়োজন করলে এটা কি জনগণের জন্য ভালো হবে? না, জনগণের জন্য ভালো হবে না। আমি মনে করি যে ইভিএম না দিয়া এমনিতে নর্মালি আমরা আগে যেভাবে দিচ্ছি সেভাবে নির্বাচনটা হইলে ভালো। আচ্ছা, এবারকে নির্বাচন কীরকম হবে আপনার মনে হয়? এবার আশা করি সবাই একটা প্রফুল্ল মনে আর কি আশা করি অংশগ্রহণ করবে, মহিলা পুরুষ সবাই, যে এতদিন ধরে ভোট দিতে পারে নাই, এখন আমরা ভোট দিতে পারবো। এখন আশা করি আগের চেয়ে ভালো উপস্থিতি হবে, বিকজ আগে তো কোনো ভোটই হয় নাই, উপস্থিতিও ছিল না এরকম। এটাই না, আমার কাছে মনে হয় যে ডিজিটাল পদ্ধতিতে এত বেশি আসলে হুমড়ে পড়ার মতো কিছু আসে যায় না। কারণ দেখেন, আপনি যদি বলেন আমেরিকা বা ইউরোপ, এদের টেকনোলজির কাছে আমাদের টেকনোলজি কিন্তু আমরা অনেক পিছানো। সো এরাই যদি টেকনোলজিক্যালি এত পিছানোর পর টেকনোলজির উপর নির্ভর না করতে পারে, সাইবার অ্যাটাক থেকে শুরু করে ভোট ম্যানিপুলেশন, যেভাবে রাশিয়া আসলে এর আগেও কথা উঠছে, 15 সালে ট্রাম্প যখন নির্বাচনে আসলো তখনও যেভাবে কথা উঠছিল যে ভোট আসলে ম্যানিপুলেশন করে। তো এই ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে আসলে কারচুপির প্রবণতাটা আসলে অনেক বেশি। আর আমাদের মতো তথ্য প্রযুক্তিতে পেছানো দেশের জন্য আসলে ডিজিটাল ব্যবস্থায় আসলে ভোট কেন্দ্র ইভিএমের ওপর নির্ভর করে আসলে ভোট দেওয়াটা নিরপেক্ষতার জন্য বড় চ্যালেঞ্জ। এবারকে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে হয়? ইনশাআল্লাহ 100% সুষ্ঠু হবে, এবং এদিকে সরকারও তার প্রশাসনিক মহল সর্বোচ্চ থেকে চেষ্টা করবে এবারকে ভোটটা যাতে সুষ্ঠুভাবে ভোটটা হয়, যাতে কেউ না বলতে পারে না ভোট ডাকাতি হয়েছে বা ভোট রাতে হয়ে গেছে, এরকম সিস্টেম যাতে না থাকে। তাহলে এবারকে নির্বাচনটা কি সুষ্ঠু হবে বলে মনে হয়? না, সুষ্ঠু বিশৃঙ্খল এটার দায়িত্ব সরকারের। এ ব্যাপারে আমার কোনো ধারণাও নাই এবং আমি কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, ডিজিটাল যে ভোটিং সিস্টেম ইভিএম আর অ্যানালগ যে ভোটিং সিস্টেম, এই দুইটার ভিতরে কোনটাকে আপনি বেশি প্রেফার মনে করেন? বাংলাদেশের প্রেক্ষাপটে ইভিএমটা খুব একটা বেশি ভালো হবে না, এবং ইভিএমে আমরা জানি এখানে টেকনিক্যাল কারণে অনেক ত্রুটি বিচ্যুতি হয়, এবং এখানে ভোট ইঞ্জিনিয়ারিং এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং আমি মনে করি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সনাতন পদ্ধতিতেই ভোট কাস্ট করা ভালো, বিশেষ করে গ্রাম অঞ্চলে। কিছু শহর কেন্দ্রিক জায়গায় ইভিএম ব্যবহার করলেও করা যেতে পারে। এবারে নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? নাগরিক হিসাবে মানে আমরা প্রত্যাশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, কারণ এই যেই অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারের ওপর আমাদের সবারই আসলে অনেক বেশি প্রত্যাশা। সেই অনুযায়ী তারা আসলে সেই ইমপ্রুভমেন্টের সাথে আগাইতে পারে নাই, কিন্তু করছে, তাদের প্রতি আমাদের সমর্থন আছে। এবারে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় যে সুষ্ঠু হবে, কারণ এখন যারা বিগত সরকারের বিরুদ্ধে যারা ছিল তারা তো সবাই একত্রে, সবাই তো চায় সুষ্ঠু নির্বাচন করতে। সুষ্ঠু হবে, সেই সাথে সরকারকে এবং প্রশাসনকে এটার দিকে ব্যাপকভাবে নজর রাখতে হবে যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। এখানে সরকার, বিরোধী দল, সরকার এবং সেই সাথে যারা নির্বাচন করবে সকলেরই এবং জনগণ সবারই দায়িত্ব আছে নির্বাচন সুষ্ঠু করার, একার পক্ষে কারো সম্ভব নয়। আমার মনে হয় এবার নারী পুরুষ, আমরা মধ্যবিত্ত, আমরা সবাই আমি মনে করি যে এটা একটা
আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য ভালো শিক্ষা ছিল। আমি মনে করি তারা যদি এই দেশে ফিরেও খুব ভালো শিক্ষা নিয়ে ফিরবে, এমন কোনো সিচুয়েশন ভোট কেন্দ্রে কিংবা রাজনৈতিক পরিবেশ বা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অস্থিতিশীল পরিবেশ করবে না, যেখানে আর্মি নিয়োগ করতে হবে, হ্যাঁ, যেখানে মানুষ যেতে ভয় পাবে, মানুষ কথা বলতে ভয় পাবে বা ভোট দিতে ভয় পাবে, এইরকম সিচুয়েশন আমি মনে করি না হবে। আচ্ছা, সুষ্ঠু নির্বাচন হলে আপনি কাকে ভোট দিতেন? আমি তো বিএনপিকে দিব, বিকজ যে আগেও দেখছি যে বিএনপির যে একটা এই জিয়াউর রহমানকেও দেখছি। আমি তখন ক্লাস 5-এ পড়ি, আমি জিয়াউর রহমানের সাথে হাত মিলাইছি, সেই মানুষ আমি। হ্যাঁ, তো আমি ক্লাস 5-এ তখন পড়ি, সেই থেকে একটা আমার বিএনপির প্রতি একটা টান আছে। কিন্তু এখন যে পরিস্থিতি, কারণ বিএনপি এত খারাপ করে নাই, হয়তো বা জামাত কিছু সিট পাবে, আমার ওপিনিয়নটা এটা, জামাত কিছু সিট পাবে, আর জাতীয় পার্টি কিছু পাবে, আর এই নতুন যে সংগঠনটা করছে ওরা কিছু পাবে। সংখ্যাগরিষ্ঠতা আই থিঙ্ক বিএনপি। যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কাকে ভোট দেবেন? সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার ভোটটা নষ্ট করব না। আমার ব্যক্তিগত মতামত, আমি এবং আমার পরিবার, ফ্যামিলি সবাই মিলে ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে সাপোর্ট করব, বিএনপিকে সাপোর্ট করব, ভোটটা ইনশাল্লাহ বিএনপিকেই দিব, আল্লাহ যদি বেঁচে রাখে ইনশাল্লাহ। দর্শক, আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে, সবাই সাদরে গ্রহণ করছে এই জাতীয় নির্বাচন। আগামী 2026 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে দেশের মানুষের পাশাপাশি যারা প্রবাসে অবস্থান করছে তারাও অংশগ্রহণ করতে পারবে, যে বিষয়টা সাধারণ মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে পারবে অন্তর্বর্তী সরকার।